এক জমানা সহবতে বা আউলিয়া, এক জমানা সহবতে বা আউলিয়া, বেহতরা 100 সালে তো আত বেরিয়া, বেহতরা 100 সালে তো আত বেরিয়া। কোন বান্দা যদি কোন আল্লাহওয়ালার সামনে বসে যায়, কোন হক্কানি দ্বীনি আল্লাহওয়ালা বান্দার সামনে যদি বসে যায়, বলা হয়েছে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, মুহূর্ত সময় যদি কোনো বান্দা আল্লাহওয়ালার সামনে বসে যায়, এই বসাটা তার আমলনামায় 100 বছর ইবাদত করার সওয়াব দান করা হবে। দুনিয়াতে অনেক সময় অনেক জায়গায় কাটাইছি, আজকে একটু সময় আমরা এখানে আল্লাহওয়ালাদের সামনে দেই না, পরকালে এটা আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। তো যাই হোক, আমি সূরা তাওবার 75 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ব্যাখ্যা অনেক, আমি বলতে পারবো কিনা জানি না। আল্লাহ রসুলের অসংখ্য হাদিস থেকে সামান্য এক টুকরা হাদিস বলেছি। এই হাদিস এবং আয়াত এটার সাথে মিল আছে। এই আয়াতটা নাজিল হয়েছিল আল্লাহ রসুলের একজন জলিল কদর সাহাবী সালাবা ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এই আয়াতটা নাজিল হয়েছিল। আমরা তো সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করতে চাই সবাই, তাই না? আল্লাহ রসুলের প্রিয় সাহাবীরা কত দাম। এই সাহাবী আল্লাহ রসুল বলেছেন উনি ছিলেন মদিনার সাহাবী, আনসারী সাহাবী, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রসুলের পিছনে সর্বদাই মসজিদে নববীতে পড়তেন। কিন্তু লাস্টে এই সাহাবী মুনাফিকের দপ্তর নিয়ে, সার্টিফিকেট নিয়ে উনি জাহান্নামে চলে গেছেন। এই সাহাবীর অপরাধ কি? এই সাহাবী প্রত্যেক দিন আল্লাহ রসুলের সাথে নামাজ পড়তো। একদিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সংসারে অনেক অভাব অনাটন, আমার সংসারের সদস্য অনেক, অভাব অনাটনের মাধ্যম দিয়ে দিন কাটতেছে, আল্লাহর কাছে একটু দোয়া করেন, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমার মালের ভিতর বরকত দান করে। আল্লাহ রসুল বললেন, তাফসিরে মারিফাতুল কোরআন, তাফসিরে মাজাহারি, তাফসিরে জালালাইন শরীফ 163 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আলোচনাটা আছে। ইয়ান বলতেছে যে, ও সালাবা, আমার নিয়ম কানুন কি তোমার কাছে ভালো লাগে না? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ভালো লাগে। আল্লাহ রসুল বললেন, ওই সত্তার কসম, আমি যদি চাইতাম তা মদিনার পাহাড়গুলা স্বর্ণ হয়ে আমার পিছনে ঘুরতো, আর তুমি অর্থ সম্পদ চাইতেছো দুনিয়াতে। আমি তো স্বর্ণ চাই, আমি তো অর্থবিত্ত দুনিয়াতে চাই না। আমার নিয়মটাকে তোমার কাছে ভালো লাগে না? অবশ্যই ভালো লাগে। উনি গেছে গা, 3য় দিন আবার বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো লাগতেছে না, আপনি একটু দোয়া করেন যাতে আমার মালের ভিতরে বরকত হয়। হুজুর আবার একই কথা বললেন, আবার চলে গেছে। 3য় দিন আবার বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ আমাকে অর্থ সম্পদ দেয়, মালের ভিতরে বরকত দেয়। এখন এই আবেদন করার সাথে সাথে উনি অঙ্গীকারও করেছে, ওয়ামিনহুম মান আহাদাল্লাহ, ওয়ামিনহুম তাদের মধ্য থেকে, মানে সাহাবায়ে কেরামের মধ্য থেকে, আহাদাল্লাহ অঙ্গীকার দিয়েছে আল্লাহ তাআলার কাছে, লা ইন আতানা মিন ফাদলিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য যদি কোনো অর্থ সম্পদ অনুগ্রহ করা হয়, আল্লাহ তাআলা যদি আমাকে কোনো অর্থ সম্পদ দেয়, লানা সাদ্দাকান্না, আমি অর্থ সম্পদ থেকে আল্লাহ রাস্তা দান খয়রাত করব। যত ধরনের আল্লাহ তাআলার রাস্তা আছে, প্রত্যেক রাস্তায় হক অনুযায়ী দান খয়রাত করব।
ওয়ালা নাকুনান্না মিনাস সালিহিন। আর আল্লাহ তাআলা সৎ বান্দাদের সাথে আমি সর্বদাই উঠা বসা করব, মিলামিশা করব। আমি অঙ্গীকার দিলাম, আমি ওয়াদা দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করে দেন। বারবার এই নিবেদন করতেছে। আল্লাহ রসুল তার জন্য দোয়া করে দিলেন। আল্লাহ রসুল হাত উঠাইতে দেরি হয়, কিন্তু দোয়া কবুল হইতে দেরি। ইয়ান যদি অঙ্গীকার দিছে সাহাবী, উনি অঙ্গীকার দিছে, তো হুজুর দোয়া করতে আর দেরি করে নাই। যেহেতু বলছে সে দান খয়রাত করবে, আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করবে, এখন দোয়া করার সাথে সাথে ফালাম্মা আতানা মিন ফাদলিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন অনুগ্রহ চলে আসলো, আল্লাহ তাআলা তার মালের ভিতর বরকত দিয়ে দিলেন। মালের ভিতর আল্লাহ তাআলা যখন বরকত দিয়ে দিলেন, তাফসিরে মাযহারিতে বলা হয়েছে তখন তার বেড়া, বকরি, ছাগল, উট, দুম্বার ভিতর এই পরিমাণে বরকত হয়ে গেল। উনি এই বরকতের কারণে পালের ভিতরে এত বেড়া দুম্বা হয়েছে। মসজিদে নববীর কাছে যখন বেড়া দুম্বা নিয়ে থাকতেন, এখন দেখা যায় এই জায়গায় সংকুলন হয় না। বেড়া দুম্বার পাল নিয়ে মসজিদে নববীর থেকে কিছু দূরে চলে যায়। চলে যাওয়ার কারণে ওই ব্যক্তি তখন আর জোহরের নামাজের সময় আল্লাহ রসুলের পিছনে জোহরের নামাজ পড়তে পারে না। আল্লাহ রসুল বলেন, সাহাবায়ে কেরাম, সকল সাহাবীরা মসজিদে নববীতে দেখতেছি, কিন্তু আমার সালাবা ইবনে হাতাম তাকে তো দেখি নাই। সে কোথায় আছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার মালের ভিতর বরকত হওয়ার কারণে সে বেড়া দুম্বার পাল নিয়ে মসজিদে নববীর থেকে অনেক দূরে চলে যায়। এই জন্য মসজিদে নববীতে আইসা আপনার সাথে 5 ওয়াক্ত জোহরে নামাজ পড়তে পারে নাই। আল্লাহ রসুল 2 হাত তুলে বললেন, ইয়া সালাবা ওয়াইহাকা, হায় আফসোস সালাবা, এতদিন অর্থ সম্পদ ছিল না, 5 ওয়াক্ত নামাজ পড়েছ আমার পিছনে, আজকে অর্থের ভিতর বরকত হওয়ার কারণে, মালের মহব্বতের কারণে তুমি আজকে জোহরে নামাজ থেকে বঞ্চিত হয়ে গেলা। আমি নবীর পিছনে তুমি জোহরে নামাজ পড়তে পারো নাই। এটা কিসের কারণে হয়েছে? মালের কারণে। মাল কিভাবে আল্লাহ রসুল এবং আল্লাহর মাঝে কিভাবে দূরত্ব সৃষ্টি করে। আমরা আজকে মালের জন্য পাগল। এখন কিছুদিন চলে যাওয়ার পরে এখন দেখা যায়, আগে তো জোহরের রক্ত আসে নাই, কিছুদিন পরে দেখে সাহাবা আসরের নামাজের ওয়াক্তে উপস্থিত হয় না। আল্লাহ রসুল বলেন, সাহাবায়ে কেরাম, আমার সাহাবাকে 4 ওয়াক্ত নামাজে দেখতাম, এখন তো আসরের নামাজেও দেখি না। কারণ কি? সাহাবায়ে কেরাম বললেন, তার মালের ভিতর বরকত হওয়ার কারণে বেড়া, বকরি নিয়ে আরো দূরে চলে যায়, উনি আসরের নামাজে উপস্থিত হইতে পারে নাই। এভাবে আল্লাহ রসুল আফসোস করলেন। কিছুদিন পর দেখা যায় উনি মাগরিবের নামাজে উপস্থিত হইতে পারে নাই। এভাবে যাইতে সে 5 ওয়াক্ত নামাজ থেকে বঞ্চিত হয়ে যায়। এই জলিল কদর সাহাবী সালাবা ইবনে হাতেম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন জলিল কদর সাহাবী 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়তো আল্লাহ রসুলের পিছনে। আর এই ব্যক্তি মালের কারণে উনি 5 ওয়াক্ত নামাজ থেকে বঞ্চিত হয়ে যায়, একমাত্র মালের কারণে। এখন কিছুদিন পরে দেখে এই সাহাবী জুমার নামাজে উপস্থিত হয় না। আগে প্রতি শুক্রবারে আসতো, এখন জুমার নামাজে উপস্থিত হয় না। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম, সকল সাহাবীরা দেখতেছি, কিন্তু সাহাবাকে তো দেখি নাই, সে জুমার নামাজে কি উপস্থিত হয় নাই। এখন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবা তো মালের বরকত হওয়ার কারণে সে অনেক দূরে চলে গেছে, জুমার নামাজে উপস্থিত হইতে পারে নাই। আল্লাহ রসুল আফসোস না, হাই সাহাবা, তোমার জন্য আফসোস লাগে, আজকে মালের কারণে তুমি ইবাদত থেকে বঞ্চিত।
5 ওয়াক্ত নামাজ থেকে বঞ্চিত, এখন জুমার নামাজ থেকেও বঞ্চিত। তোমাকে একমাত্র মালেই আমার এবং তোমার মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে, একমাত্র মাল। এখন যখন এই মাল তার অনেক বৃদ্ধি পেয়ে গেল, এখন আল্লাহ রসুল তখন এই জাকাতের বিধান নাজিল হয়েছে। এখন তার মালের ভিতরে যখন বরকত হয়ে গেল, নামাজে আসে না, 5 ওয়াক্ত নামাজে আসে না, জুমার নামাজেও আসে না, মোটামুটি সে বঞ্চিত। অথচ জলিল কদর সাহাবী, একদম কাছের সাহাবী। ফালাম্মা আতাহু মিন ফাদলিহি, মালের ভিতর যখন তার বরকত হয়ে গেল, এখন মালের ভিতর যখন বরকত হয়ে গেল, তখন আল্লাহ রসুল বললেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে যাকাতের বিধান নাযিল হয়েছে। তোমরা যারা অর্থওয়ালা, সম্পদওয়ালা, তোমাদের প্রত্যেকেই যাকাত দিতে হবে। আল্লাহ রসুল 2 জন সাহাবীকে যাকাতের মাল উসুল করার জন্য দায়িত্ব দিলেন। আল্লাহ রসুল বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যারা যাকাতের মাল উসুল করবা, আদায় করবা, কিন্তু সাবধান, মানুষের ভালো ভালো মালগুলো আনবা না, মধ্যম পন্থার মাল যাকাত আদায় করবা, ভালো ভালো মালগুলো আনবা না। আল্লাহ রসুল আরো বললেন, ও সাহাবীরা, তোমরা 2 জন যারা দায়িত্ব পেয়েছো, তোমরা সর্বপ্রথম আমার সাহাবা, যার মালের ভিতর বরকত হয়ে গেছে, তাকে যা বলবা মালে যাকাত দেওয়ার জন্য। আর 2 নম্বর তুমি যাইবা উম্মে সুলাইম গোত্রের এক ব্যক্তি ডনাত্য, ওই ডনাত্য ব্যক্তির কাছে যাইবা যাকাতের জন্য। কিন্তু সাবধান, মালের ভিতর যা বাড়াবাড়ি করবা না, ভালো মালটা আনবা না। এই 2 জন সাহাবী যখন সাহাবার কাছে গেছে, যায়া বলল যে আল্লাহ রসুল বলছেন আপনার মাল থেকে যাকাত দিতেন, যাকাত দেওয়ার জন্য বলেছেন। ইয়ান আল্লাহ রসুল যে একটা চিঠি লিখে পাঠাইছে যে যাকাতের মাল কিভাবে আদায় করবা, কোন ধরনের মাল আদায় করবা, এই পত্রটা সাহাবা পড়ছে, পুরা বলতাছে, ও বুঝছি, এখন আমার মালের ভিতর বরকত হয়েছে, নামাজও যাই না, এই জন্য আল্লাহ রসুল একটা হিংসা জাগছে, কারণ আমার মালের ভিতর উনি জরিমানা ধরছে, যে জিয়া ধরছে, বিধর্মীদের ও মুসলিমের কাছ থেকে যে জিয়া আদায় করা হয়, এইটা এখন হুজুর রাগ করে এখন আমার উঠে এটা একটা জরিমানা ধরছে, কারণ আল্লাহ রসুলের সাথে বেয়াদবিমূলক কথা বলে। অথচ জলিল কদর সাহাবী, একমাত্র মালের কারণে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এখন এই ব্যক্তি সাহাবা বলল, ও সাহাবারা, আল্লাহ রসুল বলেছে যাকাত দেওয়ার জন্য, ঠিক আছে যাও, অন্য কোথাও যদি তোমাদের কাছ থেকে তোমরা চলে যাও, ফেরার পথে আমার সাথে সাক্ষাৎ করবা। এখন উম্মে সুলাইম গোত্রের লোকের কাছে যাওয়ার পরে উনি বললেন যে আল্লাহ রসুল যেহেতু বলেছে আমার এই ভেড়া বকরি পাল থেকে যেটা উৎকৃষ্ট মাল, এইটা তোমরা যাকাতের জন্য নিয়ে যাও। সাহাবীরা বলল, না, হুজুরের পক্ষ থেকে নিষেধ, তোমার মধ্যম পন্থা মাল নিতে হবে। এরপরে এই লোক থেকে যখন আবার সাহাবার কাছে আসলো, এখন বলতেছে যে দেখছি হুজুর কি লিখছে, তবে এই মুহূর্তে আমি যাকাত দিতে পারবো না, পরবর্তী সময়ে দেম কি দিব না এটা আমি বিবেচনা করে দেখব। এটাই বলা হয়েছে কোরআনের ভিতর, ফালাম্মা আতাহু মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। বাখিলু বিহি, সে এখন কৃপণতা করতেছে যাকাত দিতে। আগে কিন্তু বলেছিল, অঙ্গীকার করেছিল, আল্লাহ যদি মাল দেয় আমি দান খরচ করব, ভালো ভালো মানুষের সাথে উঠা বসা করব, আল্লাহওয়ালাদের সাথে থাকবো। এখন মাল পাওয়ার পরে মালের মহব্বতে সে বকিল হয়ে গেছে, যাকাতও দিতে চায় না। ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছিল, অঙ্গীকার থেকে সে এখন মুখ ফিরে নিয়েছে, সে এরাজ করেছে, সে আমি কথা বলি নাই, অস্বীকার যায়। আগে বলছিল কি, হন বলে কি, কোন এ ধরনের কথা তো আমি বলি নাই। আল্লাহ তাআলা তারপরে যখন এই কথা বললো, বলার পর সাহাবাই কেরাম বলতেছে, হুজুর যাকাত তো দেই নাই, আরো উল্টা পাল্টা কথা বলেছে। আল্লাহ তাআলা দরবারে এই কথাগুলা চলে গেছে। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম দিয়ে আয়াত দিয়ে পাঠাইল, ফাকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু বিমা খালাফুল্লাহ মা ওয়া'দুহু ওয়া বিমা কানু ইয়াকযিবুন।
সে যখন অস্বীকার গেছে, ফাকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরের ভিতর আল্লাহ তাআলা নেফাক ঢেলে দিয়েছেন। ফি কুলুবিহিম, তার অন্তরের ভিতর আল্লাহ তাআলা নেফাক দিয়ে দিয়েছেন। ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু, যতদিন পর্যন্ত আল্লাহর সাথে তার সাক্ষাৎ না হবে ততদিন পর্যন্ত তার মুনাফিকি তার অন্তরের ভিতর থাকবে। এই মুনাফিকের যখন আয়াত নাজিল হয়ে গেছে, সাথে সাথে মসজিদে নববীর ভিতর যে সমস্ত সাহাবারা বসা ছিল, এই সমস্ত সাহাবারা দৌড় দিছে, যায় বলতেছে, সাহাবা সর্বনাশ হয়ে গেছে, তুমি যে যাকাত দিতে অস্বীকার করলা, অস্বীকার কারণে আল্লাহ তাআলা মুনাফিকের আয়াত নাজিল করে দিয়েছে তোমার বিরুদ্ধে, তুমি নাকি মুনাফিক হয়ে গেছো। এই সাহাবী দৌড় বাইরে যায় সাহাবাকে বলছে, বলার সাথে সাথে সাহাবা তখন সচেতন হয়ে গেছে। সাহাবা সকল বেড়া বকরি নিয়ে মসজিদের সামনে, মসজিদে নববীর সামনে উপস্থিত। আয়া বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিরুদ্ধে মুনাফিকের আয়াত নাজিল হয়েছে, সুতরাং তাড়াতাড়ি আমার মাল নেন, যাকাত গ্রহণ করেন, আমাকে মুনাফিক থেকে আমাকে মুক্তি দেন। আল্লাহ রাসূল বললেন, না, আর চলবে না, যেহেতু কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, এটা মুসার মতো আমার ক্ষমতা নাই। সাথে সাথে উনি আফসুস করিয়া নাকে মুঠে মাটি মাইরা মাইরা যাইতেছে, হায় আফসুস, হায় আফসুস। কারণ আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, খলিফাতুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। ভাই আবু বকর, আমার মাল থেকে যাকাত গ্রহণ করেন, মুনাফিকি দপ্তর থেকে আমার নামটা কেটে দেন, আমাকে বাঁচান। আবু বকর বললেন, তুমি কে? আমি সাহাবা। কোন যুগে সাহাবা, আল্লাহ রাসূল তোমার মাল গ্রহণ করে নাই, আমি আবু বকরও গ্রহণ করতে পারবো না। তারপর খলিফাতুল মুসলিম উমরের যুগ আসলো, উমরের যুগে বলতেছে, ভাই উমর, আমার মাল গ্রহণ করে আমাকে মুনাফিকের দপ্তর থেকে বাঁচান। উমর বলল, না, আল্লাহ রাসূল যেহেতু করে নাই, আবু বকর যেহেতু গ্রহণ করে নাই, আমি উমরও গ্রহণ করতে পারবো না। উসমানের যুগ আসলো, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার মাল গ্রহণ করেন, আমাকে মুনাফিকের দপ্তর থেকে বাঁচান। উসমান বলল, যেহেতু আল্লাহ রাসূল গ্রহণ করে নাই, আবু বকর গ্রহণ করে নাই, উমরও গ্রহণ করে নাই, আমি উসমানও তোমার মাল গ্রহণ করতে পারি না। হযরত খলিফাতুল মুসলিমিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় উনি মুনাফিকের দপ্তর নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। এই মালের কারণে সে আজকে মুনাফিক হয়ে গেছে। এই মালের মহব্বতিতে ভাই আমরা ছাড়তে পারি না, মালকে আঁকড়ে ধরি। মালের মহব্বতের কারণে আমরা ফজর পড়তে পারি না, জোহর পড়তে পারি না, আসর পড়তে পারি না, মাগরিব পড়তে পারি না, এশাও পড়তে না, এমনও আছে জুমার নামাজও পড়ে না। আল্লাহ তাআলা আমাদের সকল ভাইকে আগে আমাকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। আমরা সকলেই যে আমাদের আকাঙ্ক্ষিত মেহমান, শুধু আপনাদের এলাকার না, আমাদের পয়ারি জামাল উলুম কওমি মাদ্রাসায়, উনাকে যদি দাওয়াত না দেয়, শত শত লোকে জিজ্ঞাসা করে, হুজুর কেন এবার দাওয়াত নাই, কারণ কি? হুজুরের ওয়াজ শোনার জন্য সেখানে মানুষ অনেক আকাঙ্ক্ষিত থাকে। তে যাই হোক, আমাদের আকাঙ্ক্ষিত মেহমান যেতে এসে গেছে, উনাকে